বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল অবস্থান এখনো ডক্টর ইউনূসের পক্ষে। দর্শক, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের কিছু স্পর্শকতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং ভারতের দালাল মিডিয়াগুলো 3-4 দিন চেষ্টা করে যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের কাছে এই প্রশ্নটা করব, সিরিয়াল দেয়, তারপরে প্রশ্নটা করে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের মুখ থেকে ডক্টর ইউনূস বা বাংলাদেশের বিরুদ্ধে কিছু বের করা যায় কিনা, স্পর্শকতার অনেক বিষয় নিয়ে বসে থাকে, কিন্তু না, কাজ হয় না। এর আগে মোদি মিডিয়া একটা ধরা খেয়েছে তুলসী গ্যাবার্ডের যে অযাচিত বক্তব্য, সেটা নিয়ে। তুলসী গ্যাবার্ডের অযাচিত বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট, মানে ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাষ্ট্র আছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কোনো কোনো উইং ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যে উইংগুলো রিলেটেড টু মোদি, যেমন তুলসী গ্যাবার্ড, এরকম অনেকে আছে। এমনকি বাংলাদেশে দ্রুত নির্বাচনের জন্য চেষ্টা করছে, বিএনপি হয়তো বা লবিস্ট নিয়োগ করেছে, এমনকি জামাতকে চাপ দিচ্ছে, এরকম কিছু কিছু উইং আছে। কিন্তু অ্যাজ এ হোল যুক্তরাষ্ট্র সরকার ডক্টর ইউনূসের পাশে আছে অফিসিয়ালি। ডক্টর ইউনূস যেটা করতে চাইছেন সেটা করুক, তিনি যখন প্রয়োজন মনে করবেন সংস্কার করে তখন নির্বাচন দেবে। যুক্তরাষ্ট্র অফিসিয়াল অবস্থান অনেকটা এরকম। বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান, অমুক তমুক, মানে এগুলো, এইসব প্রচারণার মানে উগ্রবাদীদের উত্থান অতএব নির্বাচন দিয়ে চলে যাও, এইসব কথাবার্তা যুক্তরাষ্ট্র মোটেও সমর্থন করে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ, যুক্তরাষ্ট্র। যদি ডক্টর ইউনূসের পক্ষে না হতো তাহলে এই নিউজটা এভাবে হতে পারত বা এভাবে আসতো যে বাংলাদেশে শীঘ্রই গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় যুক্তরাষ্ট্র, অথবা সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। কিন্তু না, এটা জনগণ ঠিক করবে। তারা নির্বাচনের কথা কিন্তু বলছেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার 15 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করা হয়। বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান ঘটেছে বলে অভিযোগ তুলে এক সাংবাদিক বলেন, এটা হচ্ছে ওই মোদি মিডিয়া, তাদের কাজই হচ্ছে যে এই ইস্যুটা নিয়ে কিছু একটা করা, ইসলামী চরমপন্থার উত্থান, এটা নিয়ে অনেক অ্যাসাইনমেন্ট চলছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না ডক্টর ইউনূসকে, পারবে না। অভিযোগ তুলে এই সাংবাদিক বলেন, দি নিউ ইয়র্ক টাইমসও 2 সপ্তাহ আগে বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সময় বাংলাদেশ প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকোলা এবং কেএফসির বিরুদ্ধে ইহুদি বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? একবারে স্পষ্ট, এটা কিন্তু ভেরি সেন্সিটিভ কোশ্চেন। এই প্রশ্ন দিয়ে ডক্টর ইউনূসকে ডিমোরালাইজ করা সম্ভব ছিল, কিন্তু দেখেন কি ঘটেছে, কিভাবে দেখছেন এই বিষয়ে প্রশ্ন করা হলে এর জবাবে টমি ব্রুস বলেন, আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, দেশটির বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি, বিশেষ করে ওইখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলেছি। এর মানে কি, ওই প্রশ্নটা কোনো জবাব কার্যত দিলেনই না, না এটা আমরা নজরে রাখছি। এটার জবাবটা কি, যেটা আমরা নজরে রাখছি, সমস্যা নেই, আমরা দেখছি, আপনি চিন্তা করছেন ভালো, আমরা দেখছি ভাই, এটা সিরিয়াস কিছু না। অথচ এটা এভাবে বলতে পারতো, যদি যুক্তরাষ্ট্রের অবস্থান ডক্টর ইউনূসের পক্ষে না হতো, তাহলে এভাবে বলতে পারতো যে আমরা উদ্বিগ্ন, বিষয়টা খুব সিরিয়াস, নির্বাচন দরকার, নির্বাচনের মাধ্যমেই এই ইসলামী উগ্রপন্থীদের পরাজয় হতে পারে, এভাবে কিন্তু বলতো। এইসব ন্যারেটিভ খায় না। ব্রিটিশ এমপি ও শেখ হাসিনা বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর বিষয়টি উঠে আসে ব্রিফিংয়ে। মুখপাত্র টেমি ব্রুস বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ আদালতের পক্ষ থেকে জারি করা হয়েছে। অবশ্য এসব বিষয়ে এবং আপনি যা আলোচনা করেছেন সেগুলো বাংলাদেশের প্রশাসনের বিষয়, অবশ্য তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এর মানে কি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, তাতে এটা আমাদের কি, এটা জিজ্ঞেস করেন কেন? বিষয়টা এরকম। অথচ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যখন এরকম আইনি ষড়যন্ত্র করত, তখন যুক্তরাষ্ট্র বলতো আমরা উদ্বিগ্ন, হয়রানি বন্ধের আহ্বান জানাই। আর এখন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে তো আমাদের কথা বলা কিছু, মানে ডক্টর ইউনূস যা করেন এটা ঠিক আছে, তো এটা নিয়ে আমরা
তাকে নিষেধ বা উদ্বেগ জানাবো কেন? তাদের অফিসিয়াল অবস্থান ডক্টর ইউনূসের পক্ষে কতটা দৃঢ় বুঝতে পারছেন আশা করি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। আপনি যে বর্ণনা করেছেন তাদেরও সেগুলো মুখোমুখি হতে হচ্ছে। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না, কিন্তু এটা সত্যি। এর মানে কি? নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যে এখনই হতে হবে এটা জরুরি না, বা এটা তুচ্ছ না, আর এত ব্যস্ত হয়ে না, এটা দেখবে ডক্টর ইউনূস দেখবে। এই কথার অর্থ হচ্ছে এরকম। তিনি বলেন, গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ড ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা মোকাবেলা করবে। গত 20-25 বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে। কাজেই অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে, তারা কি বিকল্প বেছে নেবে। মানে আগের মতো নাম কাগজ নির্বাচন হোক এটা কিন্তু চায় না, যে না এটা বাংলাদেশ এটা ভালোভাবে হিসাব নিকেশ করে ধীরে সুস্থে নির্বাচন করবে। তো দর্শক, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ এই বার্তা প্রমাণ করে ডক্টর ইউনূসের পক্ষে দৃঢ় অফিসিয়াল অবস্থান যুক্তরাষ্ট্রের রয়েছে। অতএব বিএনপি জামাত নির্বাচন চাক না ভারত কি বলুক, যুক্তরাষ্ট্র ঠিক আছে, ডক্টর ইউনূস ঠিক আছে।